জীবনটাকে যদি গোলাপ ফুল ভাবেন, কাটার উপস্থিতি সেই জীবনের একটা বাস্তবতা। এই বাস্তবতা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। অন্যের পেছনে ব্যয় করা শব্দগুলো নিজের জন্য যত্ন করুন, দেখবেন আপনার জীবনে সফলতার বাক্য তৈরি হয়ে যাবে। নিজেকে আপনি যেরকম পরিবর্তন করবেন, দিন শেষে আপনার জীবন সেরকম আকৃতি পাবে। স্বপ্নহীন এক অন্ধকার সময় ঘিরে রেখেছে তোমায় আমায়। কখনো কাউকে নিয়ে ওভার কনফিডেন্স দেখাবেন না। মানুষ প্রথমে যা দেখায়, পরে আর তা থাকে না। মানুষ কি অদ্ভুত, চোখ থাকা সত্ত্বেও অন্ধ। নিয়ামত পেয়ে গেলে শুকরিয়া করা বন্ধ। সুন্দর চেহারা কখনো সুন্দর চরিত্রের চেয়ে দামি হতে পারে না। একদিন সব ব্যথা ধুয়ে যাবে, মিলবে দুঃখের সমাপ্তি। মাইকে এলান হবে, বেঁচে নেই আমাদের মাঝে থাকা অমুক লোকটি। কেউ যদি তোমার মূল্য না বোঝে, তবে তার কাছে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো, কারণ সে কখনোই তোমার কদর করবে না। জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার করে নেওয়া কিছুটা সময়। মানুষকে আপনার দুর্বলতা বুঝতে দেবেন না, কারণ দুর্বল মানুষকে দু চারজন বাদে কেউই পছন্দ করে না। জানি না আমার জীবনের শেষ পাতায় কি লেখা আছে। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন। যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। জীবন কখনো সহজ ছিল না, কখনো কারো জন্য না। তবে ধৈর্য আর আত্মসন্তুষ্টির মাধ্যমে কঠিন থেকে কঠিন জীবনকেও সহজ করে নেওয়া যায়। আর বুদ্ধিমানেরা তাই করে। বেকারদের কেবল থাকে হাহুতাশ। রাস্তা যত কঠিন হবে, গন্তব্য তত বেশি সুন্দর হবে। মায়া তোমার জন্য আজীবন থেকে যাবে। জীবনসঙ্গী হতে হবে বিশ্বাসী, যাকে মুক্ত পাখির মতো উড়তে দিলেও অন্য কোনো ডালে বাসা বাঁধবে না, যাকে বিশ্বাস করলে বিশ্বাস ভেঙে দেবে না। যেদিন প্রথম ভালোবাসার প্রতি সংশয় জন্মালো, সেই দিনেই বোঝা উচিত ছিল ভালোবাসা আর ভালো থাকা সরাসরি সমানুপাতিক নয়। 7 সমুদ্র সৃষ্টি করার পরেও তিনি তোমার চোখের পানিকেই বেশি ভালোবাসেন, আর তোমার চোখ কিনা অশ্রুবিহীন। চরিত্রহীন পুরুষও চায় তার স্ত্রী চরিত্রবান হোক, অথচ সে ভুলে যায় তার চরিত্রবান স্ত্রীও একজন চরিত্রবান স্বামী ডিজার্ভ করে। শুধুমাত্র নিজের প্রয়োজনে খোঁজ নেওয়া মানুষগুলো থেকে দূরে থাকাই ভালো। এরাও এক প্রকার স্বার্থপর মানুষ। এরা শুধু প্রয়োজনে আপনাকে স্মরণ করবে, তবে আপনাকে বুঝতে দেবে না। একজন ব্যক্তির মুখের ভাষা তার হৃদয়ের পরিচয় দেয়। কথায় কথায় দোষ ধরা মানুষগুলো না নিজেরা ভালো থাকে, না অন্য কাউকে ভালো থাকতে দেয়। যে ভালো থাকার জন্য ভালোবাসে, সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে। আর যে ভালো রাখার জন্য ভালোবাসে, সে হাজারটা কষ্ট সহ্য করেও পাশে থাকে। মোবাইল হলো এমন একটি বস্তু, যার একমাত্র খাবার হলো আমাদের জীবনের মূল্যবান হায়াত। অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না। মানুষ শেখে, মানুষ বদলায়, মানুষ এগিয়ে যায়। আমি মানুষের জন্য নিজের মধ্যে পরিবর্তন ঘটিয়ে দেখেছি, বিনিময়ে কিছুই পাইনি। আমি রবের জন্য নিজেকে পরিবর্তন করে দেখেছি, বিনিময়ে সব কিছু পেয়েছি। আমার রব আমাকে কখনো নিরাশ করেননি। চারিদিকে শুধু বিচ্ছেদের গল্প। আজ হয়তো কারোর সুখ, অন্যদিকে হাজারো মানুষের কান্নার জোয়ার। এটাই সেই দুনিয়া যাকে আমরা আপন করতে পারি না। যে তোমাকে মনে রাখার মতো অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে, তাকে ভুলে যাওয়া আসলেই অনেক কঠিন। ছিঁড়ে ফেলুন অতীতের করা সকল পাপের অধ্যায়, ফিরে আসুন রবের ভালোবাসায়। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কাউকে যদি মন থেকে ভালোবাসো, একটা পৃষ্ঠার জন্যে পুরো বইটাকে ফেলে দিও না। বান্দা যখন তাকদিরে বিশ্বাস রাখে এবং এতেই সন্তুষ্ট থাকে, তখন তার অন্তর থেকে দুঃখ, দুশ্চিন্তা আর দুর্দশা দূর হয়ে যায়। আশা ছাড়তে নেই, ঝরে পড়া ফুল থেকেও নতুন গাছের জন্ম হয়।